নেই। দেখুন, আমরা পুরো এলাকাতে যে যে সেন্সিটিভ বুথ ছিল, আমরা প্রত্যেকটা সেন্সিটিভ বুথে আমরা ওখানে ভিজিট করেছি। কারণ ইনিশিয়ালি তো এটা শঙ্কা থাকেই কি ওখানে কিছু গন্ডগোল হতে পারে, কিন্তু আমি নির্বাচন কমিশনকে এবং কেন্দ্রীয় বাহিনীকে দুজনকেই আমি ধন্যবাদ দিচ্ছি। ওরা খুব সুস্থভাবে পুরো ভোটটা করিয়েছে। কোনো জায়গা থেকে কোনো অপ্রিয় খবর এরকম আসেনি। এক দুটা জায়গায় আমরা পেয়েছি, যেমন একটা সিঙ্গেল শটার গান কেউ রেখে গিয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য। চেষ্টা যেটা শাসক দলের চেষ্টা থাকে মানুষকে ভয় দেখানোর, ইনিশিয়ালি সকাল সকাল ওরা এসব চেষ্টা করেছে। মানুষ এইসবকে পারোয়া করেনি। ওরা স্বতঃস্ফূর্তভাবে বুথে এসছে, সব নিজের ভোট দিয়েছে, পিসফুলি ভোট হয়েছে। আমি সব প্রিসাইডিং অফিসারদের সঙ্গে এবং পোলিং এজেন্টদের সঙ্গে যেখানে যেখানে গেলাম কথা বললাম, তারাও নিজের জীবনের অভিজ্ঞতা বলছে যে এরকম ভোট ওরা দেখেনি। তো এটা তো নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী দুজনের খুব বড় অবদানের মধ্যে যোগদানের মধ্যে রয়েছে। তো এটা আমরা ওদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব থেকে চর্চিত যে জায়গা বা যে বিধানসভা, সেটা এই মুহূর্তে জগদ্দল ছিল। কেন 2-3 দিনের আগের ঘটনায় উত্তপ্ত হয়ে গেছিল জগদ্দল, কিন্তু আজকের দিনে যে ভাবে আপনি চারিদিকে ঘুরে বেড়ালেন, ভোটারদের সঙ্গে কথা বললেন, কি মনে হলো? সেই উত্তাপ বা সেই উত্তেজনা কি পেয়েছে? মানুষ কি মন ভরে পড়ছে? শাসক দলের যে আমি সবসময় বলেছি কি মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ, এরা সবসময় মানুষকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে। যেরকম আপনি দেখেন কি কোনো সময় বলবে কি আমরা আবার ঘর বাড়ি ভাঙচুর করবো, 21 ভুলে যাবে না, 24 ভুলে যাবে না, যেরকম করেছিলাম তার থেকে বিভৎসভাবে আরো ভাঙচুর হবে, ওটা ভয় দেখিয়েছে। আরো অনেক লোককে অত্যাচার করেছে, আরো তারপরে লোকজনকে এটা খেতে দেবে না, ওটা খেতে দেবে না। এদের পুরো রাজনীতি ভয় দেখানোর উপরে। আমি যেখানে যেখানে প্রচারেও গেলাম, তারপরে ওরা প্রচার করতে যায় না, ওরা ভয় দেখাতে যায় কি আবার যদি তোমরা এদেরকে ভোট দেবে তাহলে দেখো আমরা কি করে দেবো। এদের পুরো রাজনীতি ভয়ের উপরে আছে। মানুষ কিন্তু ভয় থেকে বেরিয়ে এসেছে। মুখে মুখে খুশির হাওয়া কত মার্জিন হতে পারে? এখন মার্জিন মানে যত বলবো ওটাই ছোট হয়ে যাবে। 5 ডিজিট মিনিমাম। আর কোথায় পৌঁছাবে এটা, এটা গণ দেবতা আশীর্বাদ দিয়েছে, আমি বুঝতে পারছি না। নির্ধারিত সময় পেরিয়ে গেল, এখনো বুথে বুথে আমরা লাইন দেখতে পাচ্ছি। এটা কিসের ইঙ্গিত, কি মনে হয়? মানুষ ভোট দেবে। কিছু কিছু জায়গায় অনেক আগেই 4টা 4:30টার কাছাকাছি 95% ভোট হয়ে গেছিল। কিছু কিছু জায়গায় স্লো হয়ে যায়, কোনো সময় মেশিন খারাপ হয়েছে, কোনো সময় অন্য কিছু হয়েছে। তো এইসব জিনিসটা থাকে। তো ওখানে যেখানে হয়েছে ওখানে লাইন পড়ছে। লাইন পরেও আপনি মনে করুন কি সব জায়গায় কিন্তু 90% পার হবে। তো এই জিনিসটা আছে। এই বিধানসভার পরে 2026-এ ব্যারাকপুর শিল্পাঞ্চলকে, তাহলে ব্যারাকপুরের বিজেপির ক্ষমতায় ফিরছে আবার আনডাউটেড, পূর্ণভাবে? আনডাউটেড বিজেপি, আমরা জগদ্দলও জিতছি। আমরা পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়তে যাচ্ছি। আর ব্যারাকপুরে তো সব সিট আমরা জিততে যাচ্ছি। তো অনেক বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে। টিএমসি 2 ডিজিটের বাইরে থাকবে না, 3 ডিজিটে পৌঁছাতে পারবে না টিএমসি। এটা আপনি জেনে রাখবেন।